गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर लेसन 6 द क्लेभार मांकी स्टोरीटिर समग्र कोश्चेन आंसर सह एक्टिविटीगुलो सल्व करिए देब। एक्टिविटी 1 तोमरा देखो आंसर द फलोइंग कोश्चेन्स बोलेছে नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। एखाने ए बी सी डी इ 5टा प्रश्न रयेছে, एगुलोर उत्तर आमी खाताय लिखिए देब। एक्टिविटी 1 ए नम्बर कोश्चेनटी तोमरा देखो व्हेयर डिड द मांकी लिव बोलेছে বানরটি কোথায় বাস করত বা থাকতো। অ্যান্সার হবে দ্য মাংকি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার বলেছে বানরটি একটা নদীর পাড়ে থাকতো। বি নম্বর প্রশ্নটি তোমরা দেখো ওয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড বলেছে নদীর দ্বীপে বানরের কোনো বিপদ ছিল না কেন। অ্যান্সার হবে দেয়ার ওয়াজ নো আদার অ্যানিমেল সো নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড বলেছে বানরের বিপদের কারণ হওয়ার মতো সেখানে কোনো প্রাণী ছিল না। সি নম্বর প্রশ্নটি তোমরা দেখো হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাংকি বলেছে বানরটিকে কি আকর্ষণ করেছিল। অ্যান্সার হবে দ্য ডেলিসিয়াস ফ্রুটস ওয়ার দ্য মেইন অ্যাট্রাকশন টু দ্য মাংকি বানরটার কাছে প্রধান আকর্ষণ ছিল সুস্বাদু ফলগুলো। ডি নম্বরে দেখো হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ বলেছে কুমিরটি কোথায় বাস করত। অ্যান্সার হবে দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার বলেছে নদীর অপর পারে কুমিরটি বাস করত। ই নম্বর প্রশ্নটি তোমরা দেখো হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি বলেছে বানরটাকে ধরার বিষয়ে কুমিরকে কে উপদেশ দিয়েছিল। অ্যান্সার হবে দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট ক্যাচিং হার মাংকি বলেছে বানরকে ধরার ব্যাপারে কুমিরের স্ত্রী কুমিরকে উপদেশ দিয়েছিল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2তে লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে রং করা খোপ থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো তোমাদের রং করা খোপে এখানে ফ্লেশ, প্ল্যান্স, টেস্টি, লিসেন, সুইম, স্টিল, ডিফিকাল্ট, মাংকি এই শব্দগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ নম্বরে দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস শূন্যস্থানে টেস্টি হবে। বি নম্বর দ্য মাংকি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট এখানে ডিফিকাল্ট হবে, তাহলে দ্য মাংকি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। সি নম্বরে দেখো দ্য
crocodile made many plans to catch the monkey. শূন্যস্থানে plans হবে। ডি নম্বরে the crocodile would lie still on the rock. শূন্যস্থানে still হবে। ই নম্বরে the wife of the crocodile wished to taste the flesh of the monkey. শূন্যস্থানে flesh হবে। তোমরা এভাবে পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে। লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। বলছে এ স্তম্ভের শব্দগুলোকে বি স্তম্ভে থাকা তাদের অর্থগুলোর সঙ্গে মেলাও। এতে দেখো রয়েছে অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডেলিসিয়াস, স্টিল। বিতে রয়েছে মাউথ ওয়াটারিং, নট মুভিং অ্যাট অল, চার্মিং, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অল অন অল সাইডস, ওয়ান অফ ইটস কাইন্ড। তাহলে দেখো অ্যাট্রাকটিভের সাথে চার্মিং মিলে যাবে, একই অর্থ। ইউনিক, ইউনিকের সাথে ওয়ান অফ ইটস কাইন্ড মিলবে। আইল্যান্ড, আইল্যান্ডের সাথে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। ডিলিশিয়াস, মাউথ ওয়াটারিং। স্টিল, নট মুভিং অ্যাট অল। তোমরা এভাবে শব্দগুলোর সাথে অর্থপূর্ণ শব্দগুলো মিলিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বলেছে খোপগুলিতে সত্য হলে টি লেখো এবং মিথ্যে হলে এফ লেখো। এ নম্বর আছে দেখো, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব। ক্রোকোডাইল দেখেছিল মাঙ্কিকে মানে বানরকে ধরা একটি কঠিন কাজ। এটা সত্য, তাই আমি বক্সে টি লিখে দিয়েছি। বি নম্বরে দেখো, দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। বলেছে পাথরটির সাথে বানরটির সবসময় কথা হতো, এটা মিথ্যে। সি নম্বর, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বলেছে বানরটি সোজা ক্রোকোডাইলের মুখে ঝাঁপ দিয়েছিল, এটা মিথ্যে, তাই বক্সে এফ লিখে দিয়েছি। ডি নম্বর, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফটি। বানরটি নিরাপদে তার বাড়ি ফিরেছিল, এটা সত্য, তাই বক্সে টি লিখে দিয়েছি। ই নম্বরে দেখো, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। বলেছে বানরটি ছিল কুমিরের থেকে অনেক বেশি চালাক বা আরও বেশি চালাক, এটা সত্য, তাই টি লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। এ নম্বর, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। বি নম্বর, আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। সি নম্বর, দ্য ক্রোকোডাইল থ্রু দ্যাট
হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক বিকজ দ্য মাঙ্কি মাইট সাসপেক্ট সামথিং। D number, the monkey observed that every time the crocodile opened his mouth, his eyes would shut completely. E number, the monkey had his home upon a riverside tree. F number, the crocodile was bigger in size and was also a bigger fool. তোমরা এইভাবে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে বাক্যগুলিকে পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ABCD করে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 6 এ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হু সোয়াম টু দ্য রক। বলেছে কে পাথরের চাইটার কাছে সাঁতার কেটে গেল। অ্যান্সার হবে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটা পাথরের চাইটার কাছে সাঁতরে গেল। বি নম্বর, why did the monkey become suspicious? বলেছে বানরটি কেন সন্দেহপ্রবণ হয়ে উঠল। অ্যান্সার হবে দ্য monkey looked at the rock. It seemed to him that the rock had become very large. It was not so large when he came there. That is why the monkey became suspicious. বলেছে বানরটির মনে হলো পাথরটা খুব বড় হয়ে গেছে। সে যখন সেখানে আসে তখন কিন্তু সেটা অত বড় ছিল না, তাই বানরটা সন্দেহপ্রবণ হয়ে উঠল। সি নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল। কুমিরকে দেওয়া বানরের পরামর্শ কি ছিল। অ্যান্সার হবে দ্য মাঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল ওয়াজ দ্য ক্রোকোডাইল উইল ওপেন হিজ মাউথ ওয়াইড, দ্য মাঙ্কি উইল জাম্প ইনটু হিজ মাউথ। বলেছে কুমির বড় করে তার মুখ হাঁ করবে, বানরটি লাফিয়ে তার মুখে ঢুকে যাবে, এই পরামর্শই দিয়েছিল। ডি নম্বর, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। বলেছে বানরটা তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে কি বলেছিল। অ্যান্সার হবে দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার দ্যান দ্য মাঙ্কি অ্যান্ড হি ওয়াজ অলসো এ বিগার ফুল। বলেছে কুমিরটি বানরের চেয়ে অপেক্ষাকৃত বড় ছিল, কিন্তু সে অপেক্ষাকৃত বেশি বোকাও ছিল। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ।
fill in the blanks with words from the story. The first letters of the words are given. বলেছে গল্প থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো। শব্দগুলোর প্রথম অক্ষর দেওয়া আছে। এ নম্বর হবে দ্য ক্রোকোডাইল, এন দেওয়া রয়েছে প্রথম অক্ষরটি। নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। বি নম্বর দ্য মাঙ্কি অলওয়েজ, ই দেওয়া রয়েছে এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাটস। সি নম্বর দ্য মাঙ্কি thought that the crocodile was playing a trick once more. D number the crocodile could not, আর দেওয়া রয়েছে realize the clever monkey's plan. E number from his safe home the monkey called the crocodile a, এফ দেওয়া রয়েছে ফুল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বক্স। বলেছে রেখাঙ্কিত শব্দের পরিবর্তে খোপে দেওয়া শব্দগুলোর থেকে বিপরীত শব্দ বসাও। এখানে খোপে দেওয়া রয়েছে কিছু শব্দ, যেটাতে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তার বিপরীতে বসাতে হবে। হেভি, সুইট, অলওয়েজ, স্ট্রেট, ডিফিকাল্ট, হিউজ। তাহলে দেখো এখানে এ নম্বরে আছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি। স্মলের অপোজিট হবে হিউজ, আমি পাশে লিখে দিয়েছি। বি নম্বর দিস মেডিসিন টেস্টেড বিটার। বিটারের অপোজিট হবে সুইট, তাই সুইট লিখে দিয়েছি। সি নম্বর লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। ইজির নিচে দাগ দেওয়া রয়েছে, ইজির বিপরীত হবে ডিফিকাল্ট। ডি নম্বর সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। তাহলে এখানে দেখো নেভারের নিচে দাগ দেওয়া রয়েছে, নেভারের বিপরীত আমি লিখে দিয়েছি এখানে অলওয়েজ। ই নম্বরে আই অ্যাম ক্যারিং এ লাইট লোড। লাইটের বিপরীত হবে হেভি। এফ নম্বর দ্য বয় ওয়াজ কার্লি হেয়ার। এখানে কার্লির নিচে দাগ দেওয়া রয়েছে, কার্লির বিপরীত হবে স্ট্রেট। এরপর দেখো লেটস টক। সাপোজ দ্য ফলোয়িং ডেজ দ্য মাঙ্কি মিট হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি and told him what had happened. Discuss with your partner and tell the class what they said to each other. Some clues are given for you. বলেছে মনে করো পরের দিন ওই বানরটির সাথে তার বন্ধু আরেকটি বানরের দেখা হয়েছে এবং কি ঘটেছে তাকে বলেছে। তারা পরস্পরকে কি বলেছে তা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং ক্লাসকে জানাও। তোমাদের জন্য কিছু ইঙ্গিত দেওয়া হলো। ফার্স্ট মাঙ্কি হ্যালো হাউ আর ইউ। বলেছে হ্যালো কেমন আছো। সেকেন্ড মাঙ্কি ফাইন হাউ ডু ইউ ডু। বলেছে ভালো তুমি কেমন। ফার্স্ট মাঙ্কি I am all right. Do you know what happened yesterday? বলেছে আমি ঠিক আছি,
জানো গতকাল কি ঘটেছে? সেকেন্ড মাঙ্কি, নো, টেল মি প্লিজ। বলেছে না, দয়া করে বলো। ফার্স্ট মাঙ্কি, এ বিগ ক্রোকোডাইল ওয়াজ ফলোয়িং মি ফর দ্য লাস্ট 2 days। বলেছে একটা বড় কুমির 2 দিন থেকে আমাকে দেখছে। সেকেন্ড মাঙ্কি বলছে, বাট হাউ ডিড ইউ রিটার্ন হোম? কিন্তু তুমি বাড়ি ফিরলে কিভাবে? ফার্স্ট মাঙ্কি বলেছে, আই ওয়াজ নট অ্যাফ্রেড, আই টোল্ড হিম টু ওপেন হিজ মাউথ ওয়াইড, আই অ্যাসিওর্ড হিম দ্যাট আই উড জাম্প ইনটু হিজ মাউথ। আমি ভয় পাইনি, আমি ওকে হাঁ করতে বললাম এবং আশ্বাস দিলাম যে সোজা আমি ওর মুখের মধ্যে লাফিয়ে পড়ব। সেকেন্ড মাঙ্কি, দেন তারপর ফার্স্ট মাঙ্কি, আই জাম্প অন হিজ হেড অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু মাই শেল্টার। আমি কুমিরের মাথায় লাফালাম এবং তারপর দ্রুত লাফিয়ে বাসায় ফিরলাম। সেকেন্ড মাঙ্কি, রিয়েলি ইউ আর ভেরি ক্লেভার। সত্যি তুমি খুব চালাক। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ, লেটস ম্যাচ 2 sides। বলেছে দুপাশে মেলাই, এক পাশে আছে শর্ট ফর্ম, এক পাশে আছে ফুল ফর্ম। এখানে 1 নম্বর দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য, যাতে ভালো করে বুঝতে পারো। দেখো, উই উইল, আই অ্যাম, শি ইজ, ডিড নট, ওয়ার নট, ইউ হ্যাভ, নোন, ক্যান নট। ঠিক আছে, এখানে দেখো এগুলোর ফুল ফর্মগুলো তোমাদের পাশে আমি করে দিয়েছি। তাহলে 1 নম্বরের সাথে হবে উই উইল, 2 নম্বর হবে আই অ্যাম, 3 নম্বর হবে শি ইজ, 4 নম্বর হবে ডিড নট, 5 নম্বর হবে ওয়ার নট, 6 নম্বর হবে ইউ হ্যাভ, 7 নম্বর হবে উইল নট, 8 নম্বর হবে ক্যান নট। তোমরা শর্ট ফর্ম আর ফুল ফর্মগুলো মিলিয়ে নেবে, আমি নাম্বার দিয়ে দিয়েছি পাশে। এরপর চলে আসছি অ্যাক্টিভিটি 10-এ, নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার, 1 is done for you। বলেছে এখন জোড়ায় জোড়ায় নিচের অনুচ্ছেদটি পড়ো আর সেখানে থাকা সম্বন্ধসূচক অব্যয়গুলোর তলায় দাগ দাও। একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। প্রিপোজিশনগুলির নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। এখানে একটা করে দেওয়া রয়েছে, অ্যাটের নিচে দাগ দেওয়া রয়েছে, আর এখানে আমি অফের নিচে দাগ দিয়ে দিয়েছি। তারপরে পরের পৃষ্ঠায় আছে ইনের নিচে দাগ দিয়ে দিয়েছি, 2 এর নিচে দাগ দিয়ে দিয়েছি, আবার 2 এর নিচে দাগ দিয়ে দিয়েছি, ডাউনের নিচে দাগ দিয়ে দিয়েছি, 2 এর নিচে দাগ দিয়েছি, ইনের নিচে দাগ দিয়েছি, 2 এর নিচে দাগ দিয়েছি, অফের নিচে দাগ দিয়েছি। এগুলো সব প্রিপোজিশন, তোমরা এভাবে করবে। এরপর অ্যাক্টিভিটি 11-এ দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। বলেছে খোপ থেকে প্রিপোজিশনগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নম্বরে আছে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, এখানে অ্যাট হবে। এখানে কিন্তু এই প্রিপোজিশনগুলো তোমাদেরকে বসাতে হবে হলুদ ঘরে যেগুলো দেওয়া রয়েছে। বি নম্বরে গিভ দিস লেটার
to your class teacher. C number, put the duster on the table. D number, fish lives in water. E number, put off the light. F number, I go to school every day. তোমরা এইভাবে প্রিপোজিশনগুলি ফাঁকা ঘরে বসিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 12-এ। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে নিচের বাক্যগুলো পড়ো, উদ্দেশ্যকে গোল দাগ দাও এবং বিদেহে নিচে দাগ দাও। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এ নম্বর, ডেইজ পাস্ট। ডেইজ হচ্ছে সাবজেক্ট, পাস্ট হচ্ছে প্রেডিকেট। বি নম্বর, দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি। দ্য রক হচ্ছে সাবজেক্ট, আর বাদবাকিটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে যেটা, সেটা প্রেডিকেট। সি নম্বরে, হেয়ার কামস দ্য গোলকিপার। গোলকিপারে গোল করে দেওয়া আছে, তার মানে সেটা সাবজেক্ট, আর সামনে আন্ডারলাইন করে দেওয়া আছে, তার মানে সেটা প্রেডিকেট। ডি নম্বর, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস। মাদারে গোল করে দেওয়া আছে, মাদার সাবজেক্ট, আর বাদবাকিটা প্রেডিকেট। ই নম্বরে, রোহান প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। রোহান সাবজেক্ট, বাদবাকিটা প্রেডিকেট। এফ নম্বর, হাউ বিগ ইজ দ্য ট্রি। দ্য ট্রিটা সাবজেক্ট, আর বাদবাকিটা প্রেডিকেট। জি নম্বর, আই ডোন্ট নো হিজ ফুল নেম। আইটা সাবজেক্ট, বাদবাকিটা প্রেডিকেট। তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 13-এ। লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট এ টাইটেল। বলেছে নিচের সংকেতগুলো ব্যবহার করে 8টি বাক্যে একটি ছোট গল্প লেখো, একটি শিরোনাম দাও। এখানে গল্পটি হিন্টস দেওয়া রয়েছে, সেই সম্পর্কে তোমার এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে আমি টাইটেল দিয়ে দিয়েছি দ্য ক্লেভার ফক্স অ্যান্ড এ গোট। এরপর দেখো, ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ। এক সময় একটা শিয়াল গ্রামের চারিদিকে ঘুরছিল। হি ওয়াজ নট কেয়ারফুল। সে যত্নবান ছিল না। সাডেনলি হি ফেল ইনটু এ ওয়েল। সে হঠাৎ পাতকুয়োয় পড়ে যায়। হি ট্রাইড হিজ বেস্ট বাট কুড নট গেট আউট অফ দ্য ওয়েল। বলেছে সে খুবই চেষ্টা করে কিন্তু কুয়ো থেকে বেরিয়ে আসতে পারে না। এ গোট কেম দেয়ার ইন সার্চ অফ ওয়াটার। একটা ছাগল সেখানে জল খুঁজতে এসেছিল। দ্য ফক্স হিট আপন এ প্ল্যান, আস্ক দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। বলেছে শিয়ালটার মাথায় একটা ফন্দি আসে এবং সে ছাগলটাকে কুয়ো থেকে জল পান করতে বলে। দ্য ফুলিশ গোট জাম্পড ইন দ্য ওয়েল টু ড্রিঙ্ক ওয়াটার। বোকা ছাগলটা জল খেতে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। দ্য ফক্স অ্যাট ওয়ান্স জাম্প অন দ্য গোট ব্যাক অ্যান্ড দেন হি লিভড টু গেট হিমসেলফ আউট
অফ দ্য ওয়েল। বলেছে শিয়ালটা তখনই ছাগলের পিঠের ওপর লাফ দেয় এবং তারপর সে লাফ দিয়ে নিজেকে কুয়োর বাইরে বের করে আনে। দ্য পুয়ার গোট রিমেইনড ইন দ্য ওয়েল ফর এভার। হতভাগ্য ছাগলটি চিরদিন পাতকুয়োর মধ্যেই থেকে যায়। তোমরা এই গল্পটি ভালো করে পড়বে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।